16 শতকের ইউরোপ প্লেগে ক্ষতবিক্ষত শহর। প্লেগে আক্রান্ত হয়েছে শহরের লক্ষাধিক মানুষ। চারিদিকে মৃত্যুর গন্ধ, রাতের অন্ধকারে চারিদিকে মৃত্যুর হাহাকার। আর সেই অন্ধকারের মধ্যে এক মানুষ বসে লিখেছেন ভবিষ্যতের ছোঁয়া। তার নাম ছিল নাস্ট্রাদামুস। আমরা বিভিন্ন সময় তার চিত্র, তার ভবিষ্যৎবাণীগুলো দেখে থাকি, ফেসবুক হোক বা কোনো লেখালেখির মাধ্যমে হোক। তিনি ছিলেন চিকিৎসক এবং জ্যোতিষীও, কিন্তু তার কলমের কালি যেন বলে দিত ইতিহাসের পরের দিন কি ঘটতে চলেছে, অর্থাৎ ভবিষ্যতের কথা। 4 লাইনের মধ্যে দুর্ভেদ্য কবিতা, রহস্যময় শব্দ, যেন সময়কে বলছে আমি তোমাকে আগেই দেখে ফেলেছি। কেউ কেউ বলে তিনি নাকি লিখে গিয়েছিলেন যুদ্ধ, বিপ্লব এবং সাম্রাজ্যের পতন, হিটলারের উত্থানের গল্প, দুনিয়া কাঁপানো অজস্র স্ট্র্যাটেজি। কিন্তু সত্যিই কি তিনি ভবিষ্যৎ জানতেন, নাকি আমরা ইতিহাসের প্রতিটি ক্ষতকে তার কবিতার ছায়ায় মেলাতে শিখেছি? তার লেখা কখনো সরাসরি নয়, না আছে তারিখ, না আছে নামও, শুধু রহস্য, প্রতীক আর অর্ধেক সত্য আর অর্ধেক কুয়াশাচ্ছন্ন। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ তাকে ডাকে ভবিষ্যতের ভবঘুরে বলে। হয়তো তার ভবিষ্যৎবাণীতে বিজ্ঞানের কোনো প্রমাণ নেই, কিন্তু মানুষের ভিতরে আজও যে কৌতূহল, যে ভয়, যে আকর্ষণ আছে, নাস্ট্রাদামুস তারই একটি প্রতিচ্ছবি। তাই ইতিহাস আজও প্রশ্ন করে, সত্যিই কি তিনি ভবিষ্যৎ দেখেছিলেন, নাকি স্বপ্ন দেখেছিলেন তার চোখ দিয়ে? কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তার সম্পর্কে জেনে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করে দিন। ইনস্টা, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নিন। শর্ট সেকশনে যান, স্ক্রল করতে থাকুন, প্রচুর ভিডিও আছে, দেখে জানাবেন কেমন লাগলো।